আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। তো আজকে কথা বলবো, গতকাল এবং আজকে কিছু রিটার্ন পাসপোর্টে ভিসা লাগছে, সেগুলো সত্য নাকি এবং কতজন পাইছে, আর অ্যাপয়েন্টমেন্ট কবে নাগাদ চালু হইতে পারে, বা স্ক্যান কপি যাদের নিছে তারা কি আদৌ ভিসা পাবে কি না, কবে নাগাদ পেতে পারে, বা যাদের হাতে নুলস্তা আছে তারা কতটা ভাগ্যবান, তারা কত দিন যাবৎ, কত দিন লাগতে পারে তাদের ভিসা পেতে। তো সব বিষয় নিয়ে কথা বলবো। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, আর অবশ্যই লাইক করে যাবেন, আর কমেন্টে রেখে যাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই আমি ভিডিও বানাবো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেন সবাই দেখতে পারে। তো প্রথমে আসি, আমারে অনেকেই ইনবক্সে, কমেন্টে প্রশ্ন করছে যে ভাই, রিটার্ন পাসপোর্টে নাকি ভিসা লাগতেছে, আসলে কথাটা কতটা যৌক্তিক বা কতটা সত্যি। দেখেন, রিটার্ন পাসপোর্টে ভিসা গতকালকের থেকে না, যখন থেকে রিটার্ন পাসপোর্ট দিতে আছে তখন থেকে ভিসা লাগতেছে। আমি আপনাকে সাপোজ একটা এক্সাম্পল দিই। ধরেন গত রবিবারে ধরেন 1500+ পাসপোর্ট ফেরত দিছে, বুঝছেন আমার কথাটা। ওই দিন 10টা ভিসা দিছে আপনারা, এই রিটার্ন 1500-র মধ্যে 10টা ভিসা পাবে। তো আমি আপনাদের সবসময় বলছি যে এই যে সিরিয়ালটা ধরে 1500, 1500, 2000, আপনার দৈনিক যদি ধরলাম আমি 500টা পাসপোর্ট রিটার্ন ফেরত দেয়, তার মধ্যে 5টা থেকে 10টা ভিসা হবে, আর বাকি সব বাদ। আপনি একটু দেখেন যাচাই করে, এবং সিরিয়ালটা কি পরিমাণ সিরিয়াল মানুষ, আর কি পরিমাণ ভিড়, এত পাসপোর্ট, এত নুলস্তা, কীভাবে ভিসা ভাই। আপনার মার্চ মাসের 23 সালে প্রায় 70% লোক ইতালিতে চলে গেছে, 30% লোক আছে। তো ভাই, দুর্ভাগ্যর সাথে বলতেছি, আগেও বলছি, এত পাসপোর্ট ভাই আমার মাথায় ধরে না। আপনারা কবে ভিসা পাবেন, কবে কি করবেন, কিসের কি 1-1.5 বছর তেমনি অপেক্ষা করছেন, কতদিন করবেন জানেন না। আপনারা ধরেন পাসপোর্ট দিয়া 12 মাস 13 মাস অপেক্ষা করছেন। এই যে আমার 24 সালে নুলস্থা, 23 সালে ডিসেম্বরে নুলস্থা পায় অনেকে 7-8 মাস পার করে ফেলছে অলরেডি। তো তাদের অ্যাপয়েন্টমেন্ট পাইতে আরও কয় মাস লাগে আল্লাহ জানে। পাসপোর্ট জমা দেওয়ার পর তারা ভিসা কয় মাস পায় আল্লাহ। সেম আপনারা যেমন 13 মাস ওয়েট করছেন, 14 মাস ওয়েট করছেন, যারা নুলস্থা হাতে আছে তাদেরও ঠিক 1.5 বছর লাগবো, 13 মাস 14 মাস লাগবো, ধরে রাখেন ভাই। একটু মাথাটা ঠান্ডা করে ভাবেন, অলরেডি আপনাদের 6 থেকে 7 মাস হয়ে গেছে, আপনারা নুলস্থা হাতে পাইছেন। ডিসেম্বরে তো জমা দিতে পারবেনই না, নিশ্চিত থাকেন। সম্ভবত জানুয়ারিতে, নসিব যদি সবার ভালো থাকে, জানুয়ারিতে জমা দিতে পারবেন। তো যদি জমা দেন, কবে ভিসা পাবেন উপর আল্লাহ জানে। আমি বলবো না 1 সপ্তাহ 15 দিন। আমি বিএফএস গ্লোবালের এই কার্যকলাপ বা দেওয়া বা এম্বাসির ভিসা দেওয়া আমি কাউকেই ডিগলা দিতে পারি না। তবে একটা জিনিস বলতে পারি, যারা আগস্টে গত বছর জমা দিয়ে যে 13 মাস 14 মাস অপেক্ষা করছেন, যারা হাতে নুলস্থানে বসে আছেন, ঠিক ঘুরিয়ে ফিরে তাদের এই 13-14 মাস যাবে ভাই। এখন হয়েছে 6-7 মাস, আরও এই অ্যাপয়েন্টমেন্ট পাইতে আরও 2-3 মাস, পাসপোর্ট আরও ধরেন। এই মোট কথা বোঝা যায়, বাংলাদেশ প্রেক্ষাপটে যাদের হাতে নুলস্থা আছে তাদের 1.5 বছর। তবে এটা সঠিক, নুলস্থা যদি সঠিক থাকে, মালিক ঠিক থাকে, নিজস্ব যদি দালাল থাকে, ভিসা পাবেন 100%। সবাই তো আর পাবেন না। এখন অনেকে প্রশ্ন করেন ভাই, এই সাদা পাসপোর্ট ফেরত পাইছি, কবে নাগাদ ভিসা পাইতে পারি? 6 মাসও পাইতে পারেন, সবাই পাবেন না। যেগুলো দেওয়ার 1-1.5 মাস 2 মাসের মধ্যে পেয়ে যাবেন। আর যেটি না দেওয়ার, মোটামুটি ধরেন বললাম দৈনিক 500টা পাসপোর্ট, তার মধ্যে 10টা ভিসা পাবে, আর 490টাই বাদ। এত পাসপোর্টে ভাই ভিসা দিব না, আপনি তো বোঝেন ক্যালকুলেটার। আপনি ক্লিক ডে, সরকারও তো অর্ডার ভিসা ছেড়া দেয় না যে সবাই যে 500 জন আনতেছে 450 ভিসা পাবে। তো এরকম কথা। আর স্ক্যান কপি অনেকে, সবচেয়ে দুর্ভাগ্য, স্ক্যান কপি দেওয়া রাখছেন, সেটা একটু ধৈর্য ধরেন। স্ক্যান কপি, আর যারা অ্যাপয়েন্টমেন্ট পাইছেন একটু ধৈর্য ধরেন। সম্ভবত জানুয়ারি মাসে আপনাদের নিয়ে
কাজ করা হবে। এখন তো ভাই দুঃখ লাগে যখন ফ্যামিলি স্টুডেন্টদের জন্য অ্যাপয়েন্টমেন্ট, ফ্যামিলি তো ভাই ফ্যাকনুল অবস্থা জমা পড়ে না, ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের জন্য না হলে 100টা জমা পড়ে, স্টুডেন্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট দিলে না হলে 20টা বা 30টা জমা পড়ে, কিন্তু ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্ট দিলে তো ভাই 2-4-5 হাজার এক সিরিয়াল লাইন দাঁড়াইতে হবে। ফেক আপনার দালাল দিয়া দেয়, আপনার ধরে একটা ফেক কাগজ নিয়ে দাঁড়ায় থাকেন, সারা জীবন ভুগতেছেন। আমি অনেক কিছু যাচাই করে দেখলাম, ইটালি কইরা প্রায় বাংলাদেশের 80% ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে, অর্ধেক। বিশেষ করে যারা ইয়াং, কাদের ক্ষতিটা বেশি হয়েছে, যারা গালফ থেকে ভালো পজিশনে ভালো বিজনেস করতে আসছে ইতালির পাড়া নিয়ে, তাদের অনেকেই প্রায় প্রচুর লস, মানে এগুলো বলার মতো না। আর রিটার্ন পাসপোর্ট ভাই কেউ বলতে পারবে না, 4-5টা ভিসা লাগে ভাই, 4-5টা ভিসারই সুখবর, গরম খবর, এই খবর ভাই 4-5টা ভিসা পায়। এই এই না যে যে হার আপনার 500টা পাসপোর্ট ফেরত দিছে, আপনার 1-150 যদি ভিসা দিত রিটার্ন পাসপোর্ট, তাহলে বলতাম না ভালো। তাও তো খারাপ, আপনার 500 পাসপোর্টের মধ্যে আপনার 5টা-10টা ভিসা পেলে আপনার হইবটা কি? তো ভাই 60,000 পাসপোর্ট জমা দেওয়া, বোঝেনি তো আপনারা। আর অ্যাপয়েন্টমেন্ট খুব দ্রুত বলতে ভাই জানুয়ারি মাস ছাড়া অ্যাপয়েন্টমেন্ট পাবেন না, স্ক্যান কপি অবশ্যই জানুয়ারি মাসের পর থেকে আপনাদের কাজ ধরা হবে। আর এখন একটা কথাই বলবো, ইটালির জন্য জমা না দিয়া ক্রোয়েশিয়া যাওয়া ভালো একটা চান্স আছে। এখান থেকে নেপাল থেকে ভিসা নিয়ে আসা আপনি ডাইরেক্ট ক্রোয়েশিয়ার থেকে স্পেন চলে যাবেন। স্পেন বর্তমানে 2 বছরে রেসিডেন্টশিপ সিটিজেনশিপ পাবেন, আপনি সৌজন্য পাবেন, বা যেটা আছে কাজ করতে পারবেন, এটাই বেস্ট। ইটালি করে কুত্তা পাগল হইবেন, জীবন শেষ, টাকা শেষ, যৌবন শেষ, সব শেষ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আশা করি নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।